পরতে পরতে লুকিয়ে ইতিহাস। একাধিক নিদর্শন এই জেলাকে করে তুলেছে অনন্য। রাজনৈতিক পটভূমি হোক বা পর্যটন, জেলার গুরুত্ব সব ক্ষেত্রেই ছাপ ফেলেছে। এক নজরে বাঁকুড়ার জানা অজানা নানা কাহিনী। বাঁকুড়ার প্রাগৈতিহাসিক যুগ থেকে মানুষের বসবাস। ডিহরে প্রাচীন জনবসতির নিদর্শন পাওয়া যায়। খ্রিস্টপূর্ব 1000 অব্দে দ্বারকেশ্বর নদের অংশে উত্তর তীরে তাম্রপ্রস্তর যুগীয় জনবসতি গড়ে উঠেছিল। আদি বাসিন্দা ছিল একাধিক প্রোটো অস্ট্রালয়েড ও প্রোটো দ্রাবিড়ীয় জনগোষ্ঠীর মানুষ। পরবর্তী প্রাগৈতিহাসিক যুগে আর্য জাতি এই অঞ্চলের জনগোষ্ঠীর সঙ্গে মিশে যায়। শুশুনিয়া সহ আশেপাশের এলাকায় প্রাচীন ও নব্যপ্রস্তর যুগের হাতিয়ার উদ্ধার হয়। বাঁকুড়া জেলা একসময় ছিল রাজা চন্দ্রবর্মনের শাসনাধীন। শুশুনিয়া পাহাড়ের গায়ে থাকা ব্রাহ্মী লিপিতে লেখা শিলালিপি তার প্রমাণ দেয়। নবম-দশম শতকে বাঁকুড়া জেলা একাধিক ভূম রাজার অধীনে ছিল। তার মধ্যে মল্লভূমের রাজত্ব ছিল সব থেকে বড়। রাজধানী ছিল বিষ্ণুপুর। মল্লভূম ছাড়াও ছাতনা এলাকায় সামন্তভূম, জঙ্গলমহলের একাংশে শিখরভূম ও পশ্চিমের একাংশ মানভূম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ব্রিটিশ আমলে প্রথমে এই জেলা বর্ধমানের অন্তর্ভুক্তির অংশ ছিল। পরে জঙ্গলমহল জেলার অন্তর্ভুক্ত হয়। কিছুদিন বিষ্ণুপুরকে জেলা সদর করে এই জেলা শাসন করে ব্রিটিশরা। বাঁকুড়া জেলা ছিল রাঢ় অঞ্চলের অধীনে। কিছুদিন এই এলাকার নাম ছিল পশ্চিম বর্ধমান। 1881 সালে এই জেলার নাম হয় বাঁকুড়া। বাঁকুড়া শহরকে সদর করে বাঁকুড়া জেলা আত্মপ্রকাশ করে। এই জেলার উত্তরে ও পূর্বে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, দক্ষিণে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ পূর্বে হুগলি এবং পশ্চিমে পুরুলিয়া জেলা। দামোদর নদ বাঁকুড়া ও বর্ধমান জেলাকে পৃথক করেছে। মোট আয়তন 6882 বর্গ কিমি। জনসংখ্যা 35,96,292। মহকুমা 3টি, ব্লক 22টি, গ্রাম পঞ্চায়েত 190টি, গ্রাম 5187টি, পৌরসভা 3টি, থানা 23টি। রাজ্যের পশ্চিমাঞ্চলে অবস্থিত এই জেলা। বাঁকুড়া জেলা রাজ্যের মেদিনীপুর বিভাগের অন্তর্গত 5টি জেলার অন্যতম একটি জেলা। এই জেলার উত্তরে ও পূর্বে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, দক্ষিণে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ পূর্বে হুগলি এবং পশ্চিমে পুরুলিয়া জেলা। এই জেলাকে পূর্বের বঙ্গীয় সমভূমি ও পশ্চিমের ছোটনাগপুর মালভূমির মধ্যেকার সংযোগ সূত্র বলা হয়। জেলার পূর্ব ও উত্তর পূর্ব ভাগের জমি নিচু ও উর্বর পলি মাটিযুক্ত। পশ্চিম ভাগের জমি ধীরে ধীরে উঁচু হয়েছে। এই অঞ্চলে স্থানে স্থানে ছোটখাটো টিলা দেখতে পাওয়া যায়। জেলার মূল অর্থনীতি কৃষি নির্ভর। জেলার পূর্ব ও উত্তর পূর্ব ভাগের সমভূমি এলাকায় আমন, বোরো ধান ছাড়াও বিপুল পরিমাণে আলু উৎপাদন হয়। পশ্চিম ও দক্ষিণ ভাগে সেচের তেমন ব্যবস্থা না থাকায় বছরে একবারই আমন ধান চাষ হয়। জেলার বড়জোড়া ও দালিকা শিল্প তালুকে বেশ কিছু মাঝারি ও ছোট শিল্প রয়েছে। মেজিয়া ব্লকে রয়েছে কালিদাসপুর কয়লা খনি। গঙ্গাজলঘাটি ব্লকে রয়েছে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। সরকারি চাকরি ছাড়াও এই শিল্প তালুক কয়লা খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্রে কিছু মানুষ কাজ করেন। এছাড়াও পাঁচমুড়ার মৃৎশিল্প, বিকনার ডোকরা শিল্পের মতো বিভিন্ন কুটির শিল্পে বহু মানুষ যুক্ত। 2011 সালের আগে পর্যন্ত বাঁকুড়া জেলা ছিল বামেদের শক্ত ঘাঁটি। 2011 সালের পর ধীরে ধীরে বামেদের যত শক্তি ক্ষয় হয় ততই শক্তিশালী হয়ে ওঠে তৃণমূল। 2016 থেকে 2021 এই সময় জেলার 12টি বিধানসভা, 3টি পুরসভা থেকে শুরু করে অধিকাংশ গ্রাম পঞ্চায়েত, সমস্ত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ ছিল তৃণমূলের দখলে। 2021 বিধানসভা নির্বাচনে 12টি বিধানসভা আসনের 8টি ছিনিয়ে নেয় বিজেপি। শালতোরা, ছাতনা, রানীবাঁধ, রায়পুর, তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দাস, সোনামুখীর মতো বিধানসভা কেন্দ্র রয়েছে এই জেলায়। সড়ক যোগাযোগের ক্ষেত্রে এই জেলার উপর দিয়ে চলে গেছে রানীগঞ্জ ও খড়গপুর 60 নম্বর জাতীয় সড়ক। এছাড়াও রয়েছে পুরুলিয়া বাঁকুড়া 60A জাতীয় সড়ক। এছাড়াও বাঁকুড়া দুর্গাপুর, বাঁকুড়া ঝাড়গ্রাম, বেলিয়াতোর, বর্ধমান, বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া শালতোর, বাঁকুড়া রানীবাঁধ রাজ্য সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম। জেলার বাঁকুড়া ও বিষ্ণুপুর দুটি প্রধান শহর ছুঁয়ে গেছে দক্ষিণ পূর্ব রেলপথের আদ্রা খড়গপুর শাখা। বাঁকুড়া মশাগ্রাম বিডিআর রেলপথ বিস্তীর্ণ অংশকে রেল যোগাযোগে যুক্ত করেছে। মধ্যযুগীয় পশ্চিমবঙ্গের মল্ল রাজত্বের কেন্দ্রভূমি বাঁকুড়া জেলার ইতিহাস যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পর্যটনের দিক থেকেও আকর্ষণীয়। ঐতিহ্য, উজ্জ্বল স্থাপত্য মন কাড়ে আপামর বাঙালির।
যুগ যুগ ধরে বাঁকুড়া জেলা রাজ্য দেশ বিদেশের একাধিক পর্যটকের অন্যতম আকর্ষণ। এই জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মুকুটমণিপুর। এছাড়াও মল্ল রাজাদের প্রাচীন রাজধানী বিষ্ণুপুর, পাহাড়ি উপত্যকা ঝিলিমিলি, শুশুনিয়া পাহাড়, বিহারীনাথ পাহাড়, জয়পুরের জঙ্গল ও মা শারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটিতে সারা বছর বহু পর্যটকের আনাগোনা লেগেই থাকে। মুকুটমণিপুরে গড়ে ওঠা বাঁধটি ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঁধ। কুমারী ও কংসাবতী নদীর সঙ্গমস্থলে তৈরি হয় এই বাঁধ। বিষ্ণুপুর মন্দির নগরীর পরতে পরতে লুকিয়ে ইতিহাস। বঙ্গে পাথরের সরবরাহ কমে যাওয়ার কারণে পোড়ামাটির ইটগুলি বিকল্প হিসাবে এসেছিল এবং বাংলা পায় টেরাকোটা নামে এক নিখুঁত কারুকার্যের এই খোঁজ। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয়রামবাটিতে। মা শারদার পূর্ণ জন্মভূমি জয়রামবাটি। মায়ের জন্মস্থানে রয়েছে মাতৃ মন্দির। বিহারীনাথ পাহাড়, জল, জঙ্গল, পাহাড়ের এই মেলবন্ধনে শান্ত স্নিগ্ধ পরিবেশের মাঝে দাঁড়িয়ে 1449 ফুটের বিহারীনাথ পাহাড়। বাঁকুড়া জেলার উত্তর পশ্চিমে দাঁড়িয়ে 1500 ফুট উঁচু শুশুনিয়া পাহাড়। পাহাড়ের গা দিয়ে বয়ে চলেছে গন্ধেশ্বরী নদী। ইতিহাস অনুসারে এই পাহাড়ে রাজা চন্দ্রবর্মণের দুর্গ ছিল।